So, it's the beginning of an adventure, guys. We're gonna walk from here to Ellora Caves. I'm just kidding, but that's what we thought 2 seconds back because I think the auto has broken down. Hello and welcome back to another vlog. আজকে ডে 2 অফ আওয়ার औरंगाबाद সিরিজ। এখন বাজে 8:30 আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ইলোরার উদ্দেশ্যে। ইলোরা যাব, জ্যোতির্লিঙ্গ যাব, তার সাথে যাব দৌলতাবাদ ফোর্ট। আমরা যাচ্ছি সিবিএস To the bus stand. এক্স্যাক্টলি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখানে বলে সিবিএস। তো আমরা এখন সিবিএস যাচ্ছি, দেন ওখান থেকে বাস নিয়ে আমরা যাব আমাদের ফার্স্ট স্টপ আজকের দৌলতাবাদ ফোর্ট। নাও আর পৌঁছে গেছি দৌলতাবাদ ফোর্টে। আমাদের আধ ঘন্টাও লাগলো না বেসিক্যালি বাসে। 42 নাম্বার বাস, সিটি বাস। চলো অ্যাপের মাধ্যমেও তোমরা কিন্তু বুক করতে পারো। আমাদের লাগলো আই থিঙ্ক 42 নাম্বার বাসে 42 রুপিস করেই লাগলো, ইফ আই এম নট রং। কারেক্ট, 42 নাম্বার বাস 42 লাগলো আমাদের সিবিএস থেকে দৌলতাবাদ ফোর্টে আসতে। প্রথমে ব্রেকফাস্ট করি, দেন ওপরে যাব। আর আজকে তোমাদের কিন্তু পুরো ব্লগ দেখতে হবে, কারণ প্রচুর প্রচুর জায়গা যাব। কারণ আমরা যাব আজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও, ওয়ান অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা এই শহরে অবস্থিত, সেখানে যাব। চলো আগে ব্রেকফাস্ট করি, দেন উইল স্টার্ট আওয়ার জার্নি ফর দৌলতাবাদ ফোর্ট। Guys, we just entered Daulatabad Fort, and it's a long climb up to the fort. This is just the entrance. সো দিস ইজ দ্য ফোর্ট, রাইট? এখান থেকে তোমার ওপরে চলে যেতে হবে। আর কোথায় যেতে হবে জানো? মানে যেটা তুমি এখনো দেখতেও পাচ্ছ না, সেখানে যেতে হবে। যদি অ্যাকচুয়ালি উঠতে চাও এই গাছের পেছনে যেতে হবে, যেখানে আমি নিয়ে যাবো তোমাদের। তো ফ্র্যাঙ্কলি এতটা যাওয়ার আমার মনে হয় না দরকার আছে। এখানে আসো, আমি যেখানে যাচ্ছি সেটুকু অবধি যাও। তোমার কাছে সময় থাকলে যেতে পারো, ডেফিনেটলি যেতে পারো। আমি প্রচুর ফোর্ট দেখেছি, প্রচুর ফোর্টে গেছি। ইভেন মহারাষ্ট্রেরও অনেক কটা ফোর্টে গেছি আমি। আই উইল অ্যাভয়েড দিস বিকজ আমার টাইম ক্রাঞ্চ আছে, আমাকে ইলোরা যেতে হবে। ইলোরাতে অনেক সময় দিতে হবে। আর সমস্যাটা কি জানো তো? সমস্যাটা যখন ব্লগ বাগেরা করি তখন শুটিংয়ে অনেক সময় চলে যায়। আর মোস্টলি লোকজনকে আমি দেখতে পাচ্ছি, মোস্টলি লোকজন আমার এই ট্যাকটিক্স ফলো করছে। সেটা হচ্ছে যে এখানে একটা বেদি টাইপের বানানো আছে, যেখানে গিয়ে সবাই ওখানে থাকে, ফটো তোলে, ভিডিও করে, অ্যান্ড দেন চলে আসে। And we are back, walking up to the not up to the fort, but to the midpoint of the fort, because that is what we plan on doing. Because we've got another place to go to, which is Ellora Caves after this. So I think it makes more sense for us to just briefly check this place out and not go, Entirely. right up till there. Yep. Because I don't think इतना कुछ ग्रेट लग नहीं रहा है। हाँ मतलब ठीक है, मतलब नॉर्मल से नॉर्मल है, जैसे जैसे दूसरे फोर्ट्स वगैरह होते हैं नॉर्मल। डेफिनेटली व्यू अच्छा मिलेगा पूरा। अगर हम लोग ऊपर जाएंगे तो इट्स विल हैव वेरी गुड व्यू। इंस्टेड ऑफ दैट विल चेक आउट हियर, लेट्स गो देयर। Oh yes, you can go here also. And this place is giving off a very relaxed and calm vibes here. ज़्यादा शोर शराबा नहीं है, but भीड़ काफ़ी है, but it's still very peaceful here and nice. Go up, climb up and show you what we see from here. If something special is there, not really. We see, I think, a dried up well, I think পন্ড, কাইন্ড অফ pond, জলাশয়। জলাশয়। এখান থেকে ওই যে ফোর্ট, আমার রাইট সাইডে ওটা ফোর্ট, ওই ওপরে যাচ্ছি না আমরা ডিসাইড করেছি এই এরিয়াটাতে পুরোটাতে ঘুরবো। এখান থেকে ঘুরিয়ে এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টপ ইলোরা কেভসের উদ্দেশ্যে। তো চলো একটা ফাইনাল ভিউ দেখাই তোমাদের এখান থেকে, দেন উইল গো টু এলোরা।
এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারত মাতা টেম্পল কমপ্লেক্স। এই ফোর্ট, যে ফোর্টে আমরা এসেছি সেই ফোর্টে একটা অদ্ভুত জিনিস আছে। কি জিনিস? যে সম্প্রীতির নিশানি যেটাকে বলে, হিন্দু মন্দির কমপ্লেক্স আর হিন্দু মন্দির কমপ্লেক্সের সাথে তার ঠিক ডান দিকে এটা হিন্দু মন্দির কমপ্লেক্স, এই পুরোটা ওই দেখতে পাচ্ছ, চেনা চেনা লাগছে ওটা, দ্যাট ইজ ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মস্থান। আজকের ভারতে যেটা খুবই রেয়ার, আমরা এই মন্দির মসজিদ নিয়ে মার কাটাকাটি করি, মানুষ মেরে ফেলি, একজন আরেকজনকে মেরে ফেলি ধর্মের নামে। আর দেখো এটা কত বছরের পুরনো, সেখানে এরকম হিন্দু মন্দির কমপ্লেক্স, মুসলিমদের জন্য তাদের ধর্মস্থান, সব একই কমপ্লেক্সে একই সাথে পাশাপাশি আছে। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। আজকে আমাদের ইন্ডিয়াকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। মানে ইতিহাস আমাদের সেটাই শিক্ষা দিয়ে যায় এবং এই ইতিহাসকে ভুললে চলবে না। আমরা এখন হোয়াটসঅ্যাপে ইতিহাস পড়ে অভ্যস্ত, সেটা জায়গাতে ইতিহাসে আসুন, ইতিহাসের সাক্ষী হও, প্রতিমদার ব্লগস দেখো, এরকম অনেক ইতিহাস তোমাদের কাছে নিয়ে আসবো। চলো এবার এখান থেকে বেরোই। এখান থেকে আরেকবার তোমাদের লাস্ট টাইম ফোর্টটা দেখিয়ে দিই। দ্যাট ইজ দ্য ফোর্ট। এটা হচ্ছে কমপ্লেক্সটা। অ্যান্ড এই যে এটা কথা তোমাদের বলছিলাম আমি, যে হিন্দু মন্দিরের কমপ্লেক্স, ইসলাম ধর্মাবলম্বীদের কমপ্লেক্স, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফোর্ট। তো চলো এবার এখান থেকে আমরা বেরোই। আমাদের প্রায় 10:30 বাজে। আর কিছু ফটোস वगैरह তুলবো, রিলস वगैरह জন্য কন্টেন্ট বানাবো, যেগুলো অবভিয়াসলি পাবে ইনস্টাগ্রামে গিয়ে। যদি ফলো না করে থাকো গিয়ে ফলো করে নাও চট করে। আর আমরা এখান থেকে বেরোই আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ট্রাভেল। তো গাইজ, চেঞ্জ অফ প্ল্যান্স, আমরা যাবো ওপরে অ্যান্ড আমরাও মোহাম্মদ বিন তুগলুকের মতন দৌলতাবাদ জয় করব। বাট দৌলতাবাদের হিস্ট্রি আমরা শুনবো আমাদের হিস্ট্রিয়ান। প্লিজ। So this was initially built by the Yadavas, who were Hindu kings, and later on it was the capital of the Delhi Sultanate, and Muhammad bin Tughlaq shifted here for about 7 years. Then he reversed his decision and he was known as a mad emperor. So he reversed his decision and went back to Delhi as the capital. So when this was the capital, he built all of this as a way to sort of protect the capital from invaders and enemies. ইয়েস, অ্যান্ড এই ফোর্ট সেটার নিশানি। আমরা এবার যাব এই ফোর্টের একদম ওপরে। তো চলো, যখন ডিসাইড করলাম যে আমাদের প্ল্যান চেঞ্জ, তো আমরা যাব এবার একদম ওপরে আর তোমাদেরও নিয়ে যাবো। চলো, লেটস গো। সো দিস ইজ দ্য চিনি মহল অ্যান্ড অবভিয়াসলি এখন তো এরকম অবস্থা, বাট জাস্ট দেখো এখান থেকে ভিউটা। এটা তোমরা যদি ফোর্টের ওপরে ওঠো তাহলে দেখতে পারবে। যদি ফোর্টে যেতে যাও, এটা হচ্ছে ফোর্টে ওপরে যাওয়ার রাস্তা, তাহলে দেখতে পারবে এখানে তোমাদের পড়বে চিনি মহল। অ্যান্ড ইট ওয়াজ আর্লিয়ার বেসিক্যালি ব্লু আর ইয়েলো টাইলস দিয়ে ঘেরা ছিল, অ্যান্ড দুটো ফ্লোর ছিল। ইট ওয়াজ রিয়েলি এক্সিলেন্ট। মোস্ট অফ থিংস তো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তো এখন সেরকম কিছু দেখতে পাবে না, বাট তুমি বুঝতে পারবে যে কি ছিল অ্যাকচুয়ালি। চলো, এখানে বানর সেনাটা ঘোরাফেরা করছে, আমি জানি না কতটা দেখতে পারবে, এখান থেকে ভর্তি বানর সেনা। আর আমরা এবার যাব এদিক দিয়ে ফোর্টের ওপরে। চলো ওপরে যাই। তো যখন চিনি মহল থেকে ওপরে তোমরা উঠবে ফোর্টের দিকে, তো দুটো রাস্তা পাবে। একটা রাস্তা হচ্ছে ট্র্যাপ, যে ট্র্যাপটা দিয়ে আপাতত আসলাম। এই ট্র্যাপটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে প্রথমে এই যে ফোর্টের চারপাশে একটা ড্রেন টাইপের করা আছে এবং ম্যানমেড পুরোটা। ছোটোবেলা ইতিহাসের বইয়ে তোমরা পড়েছো যে ফোর্টের চারপাশে এখানে যখন মোহাম্মদ বিন তুগলক তার পুরো সাম্রাজ্য নিয়ে চলে এসেছিলো, ক্যাপিটাল এখানে শিফট করে ফেলেছিল, তখন এই ফোর্ট যখন তৈরি করেছিল পুরো ফোর্টের চারপাশে ড্রেন দিয়ে গভীর চওড়া লম্বা খুব গভীর ড্রেন তৈরি করেছিল, যেটার অবস্থা এখন আমি দেখাবো, মানে খুবই কষ্টের। সব বিসলেরির প্লাস্টিকের জলের বোতল পড়ে আছে। এনিওয়ে, তারপরে হচ্ছে
ডার্ক প্যাসেজ, মানে পুরো অন্ধকার। এখন তো গভর্নমেন্ট থেকে লাইট লাগিয়ে দিয়েছে বলে, কারণ ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, বাট জাস্ট ভাবো তখনের সিচুয়েশন যখন পুরো অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যেত না, মানে এটা যাতে শত্রুরা পুরো ভেদ করে না ঢুকতে পারে তার জন্য। আর যদি এগুলোও করে আসে তাহলে এইখানে আসবে। এইখানে হচ্ছে যেটা বেসিক্যালি অ্যাকচুয়াল ফোর্ট, সেটা থেকে অন্য সাইডে, এটা একদম অন্য সাইডে। অ্যাকচুয়াল ফোর্ট হচ্ছে একদম ওপরে যেতে হবে। যাই হোক, এখন এখানে বসে আছি, দেন ওপরে যাব অ্যাকচুয়াল ফোর্টে। বাট তোমাদের জাস্ট ইতিহাসের নিশানি দিলাম যে কীরকমভাবে, কী চতুরতার সাথে এই ধরনের ফোর্ট বাগেরা তৈরি হতো। চলো এবার ওপরে যাই। We've been little beyond the midpoint. हम ऊपर तक गए, but then we asked the people who've been to the top, and उन्होंने बोला कि इतना there is nothing much to see except the stairs and this general view that you see is what is there. So we've decided to descend now. Yes. Way back to the entrance. And आपको मैं एक चीज़ दिखाना चाहता हूँ जो आप कभी मत करिएगा। गंद मचा रखा है यहाँ पे लोगों ने। सी ट्रैश एवरीवेयर, which is not right. Guys, please dispose of trash the way it is to be disposed of. বেসিক্যালি ভাই, ডাস্টবিন ইউজ করো সবাই, তোমরা যেখানেই আসো যেখানেই যাও, ইউজ ডাস্টবিন, ওকে? ডোন্ট ডু দিস। Don't litter. Never litter. But this place is extremely littered, is what I can say. It's a peaceful place, but that has just spoiled the vibe, and the image of this fort, which is a historical fort. ये देखो आप। हर जगह सेम है भाई, लाइक इट्स एवरीवेयर इट्स बैड। एनीवे, चलो See you down. All right. Adios, amigos. সো 1:45 বাজে, আর আমরা এখন দৌলতাবাদ ফোর্ট থেকে বেরিয়ে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই বসে আছি। নারকেলের জল, মানে ডাবের জল বেসিক্যালি খেলাম, গন্নার মানে আখের রস খেলাম। আমি পুরো লিকুইড ডায়েটে আছি, একবারে লাঞ্চ করব। ওরা খেয়েছে, ব্রেকফাস্ট বগেরা করলো, ধোসা অ্যান্ড অল দ্যাট, বাট আমি এগুলো কিছুই খাইনি, কারণ আমি থাকবো লিকুইড ডায়েটে। আর যেটা আমি রিয়েলাইজ করলাম, আমার 2024-এ যখন অপারেশন হয়েছিল তারপর থেকে পায়ের আমি সেভাবে স্ট্রেংথ, মানে আমি ভয় পাই, আমি জানি না স্ট্রেংথ পাই কিনা, প্রবাবলি জিম বগেরা করি না তাই, বাট একটা ভয় থাকে যে ভাই যদি আবার কিছু হয়ে যায়। তো সেটা আমি আমার মেঘালয়ের ব্লগে যখন দেখেছো তোমরা, মেঘালয়ের ব্লগেও সেম হয়েছে। মেঘালয় সিরিজ যদি না দেখে থাকো আমি দিয়ে দেবো, মেঘালয় সিরিজ দেখতে পারো, সব কটা ব্লগ আছে ওখানে। ডাবল ডেকারে কী অবস্থা হয়েছিল আমার, এখানেও সবে দৌলতাবাদ ফোর্টের আমরা অলমোস্ট উপরে উঠে গেছিলাম, এখানেও কিন্তু সেম হয়েছিল। এনিওয়ে, এখন 42 নাম্বার বাসের ওয়েট করছি। এখানে 42 নাম্বার বাস বেসিক্যালি CBS থেকে দৌলতাবাদ ফোর্ট, এলোরা সবখানে যায়। অ্যান্ড তোমরা এটা চলো অ্যাপ দিয়েও করতে পারো, ডেলি পাস করে নিতে পারো, 100 টাকা ডেলি পাস। আমরা ডেলি পাস করিনি, কারণ আমাদের ঠিক নেই আমরা কখন যাব, তখন বাস থাকবে কি না, এই কারণে করিনি। বাট এনিওয়ে, এখন 42 ওয়েট করছি। আর আরেকটা কথা বলে দিই, আমি সমস্ত টিকিট অনলাইনে কেটেছিলাম, আমি ওয়েবসাইট দিয়ে দেবো, তোমরা এখানে এসে কাটতে পারো। বাট এখানে আসলে তোমাদের ক্যাশে দিতে হবে, আর ক্যাশে 5 টাকা বেশি থাকে। আমি অনলাইনে কেটেছিলাম তো আমার 5 টাকা কম লেগেছে। বাট এখানে অনলাইনে তুমি ভিডিও ক্যামেরার টিকিট কাটতে পারবে না, সেটা তোমাকে এখানে এসেই কাটতে হবে, সেটা 25 টাকা করে। এনিওয়ে, চলো এবার বাস আসলে আমরা যাব ইলোরা কেভস। সো দেখা হচ্ছে ইন 3, 2, 1। তোমাদের একটু আগে বলেছিলাম যে 42 বাসে যাব, বাট 42 বাস যখন আসলো তখন দেখলাম আর জায়গা নেই আমাদের জন্য। সো উই হ্যাভ ডিসাইডেড টু টেক দ্য অটো। ইয়েস, আমরা এখন অটোতে যাচ্ছি। অটো রিজার্ভ করে 300 টাকা দিয়ে আমরা যাচ্ছি দৌলতাবাদ ফোর্ট থেকে এলোরা কেভস। তোমরা যদি বার্গেনিং করতে পারো আরও কম টাকায় পাবে, আমরা পারিনি তাই আমরা 300 টাকা দিয়ে যাচ্ছি। ওভার অ্যান্ড আউট, দেখা হচ্ছে এলোরা কেভস থেকে। तू बोल ना, तेरे लिए रुका है। अच्छा, तो बोल ना। it's the beginning of an adventure, guys. We're gonna walk from here to Ellora Caves. I'm just kidding, but that's what we thought 2 seconds back, because I think the auto has broken down. I think so. No, sorry. It just stopped for a bit. It still stopped. Yeah. Now we're off to the Alps.
On, guys. ब्लॉग कब देखेगा मैं सोच रहा हूँ